সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে আল আদাব, শিষ্টাচার। আল আদাব, শিষ্টাচার নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিষ্টাচার এর ব্যাপারে কোরআনুল কারীমের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, আপনার আদব, আপনার শিষ্টাচার, আপনার চরিত্র সেটি মহান। এই সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব কি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শিষ্টাচার ছিল, সেই শিষ্টাচারগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে আদবগুলো রক্ষা করে পৃথিবীতে আমাদের জীবন যাপন করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আল আদাবু মা আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিষ্টাচার আমাদের কেমন হবে। ওয়াল আদাবু মা'আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিষ্টাচার আমাদের কেমন হবে। ওয়াল আদাবু মা'আন নাস, মানুষদের সাথে শিষ্টাচার আমাদের মানুষের সাথে আদর্শ কেমন হবে, শিষ্টাচার কেমন হবে। অনুরূপভাবে আল আদাবু মা'আল মুআল্লিমিন ওয়াল আসাতিদা, শিক্ষকদের সাথে আমাদের শিষ্টাচার কেমন হবে। অনুরূপভাবে আল আদাবু মা'আন নাফস, আমি নিজের সাথে কি শিষ্টাচার বজায় করে চলবো, কি শিষ্টাচার বজায় রেখে চলবো, এ বিষয়ে এই কয়েকটি পয়েন্টে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন এই বিষয়টিকে আমরা নির্বাচন করলাম? দেখুন, বর্তমান সময়ে শিষ্টাচারের অভাবের কারণে আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি, সমাজে আমাদের দৃষ্টি নিবন্ধন করলে দেখা যায় আজকে শিক্ষিত সমাজগুলোকে, আজকে যারা শ্রদ্ধার পাত্র, তাদের সাথে আমাদের যে বিহেভিয়ারটা হচ্ছে, আমাদের সাথে যে আচরণটা হচ্ছে, আমাদের সাথে যে আদাবটা হচ্ছে, তা অত্যন্ত নিকৃষ্ট, তা অত্যন্ত জঘন্যতম, যা পশু পাখির আচরণকেও হার মানাচ্ছে। যেই শিক্ষকদের ওয়াসিলায় আজকে আমরা বড় একটি আসন পাচ্ছি, যেই শিক্ষকদের ওয়াসিলায় আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনতে পারছি, যেই শিক্ষকদের ওয়াসিলায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে চিনতে পারছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে আমাদের জীবনে মান্য করে চলার সুযোগ পেয়েছি, সেই শিক্ষকদের সাথে আমাদের আচরণটা কেমন হচ্ছে বর্তমান সময়ে। অনুরূপভাবে আজকে সাধারণ আওয়ামদের সাথে, সাধারণ জনতার সাথে আমাদের আচরণটা কেমন হচ্ছে একটু দৃষ্টি নিক্ষেপ করলেই আমরা দেখতে পাবো। গত কালকের অথবা গত পরশু দিনের ঘটনা যেটি ঘটে গেল ঢাকা ইউনিভার্সিটিতে, যেই জায়গাটা সবচাইতে আমরা মনে করি শিক্ষার দিক থেকে সবচাইতে মডার্ন একটি জায়গা, একটা আদর্শিক জায়গা, সেই জায়গাগুলোতে আবরারের মতো ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হলো। কি কারণটাই আমরা জানছি না, যে একটি নফসের কতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মূল্য দিয়েছেন, কতটা সেফটি দিয়েছে, এই সেফটির কথা আমরা জানছি না, কতটা মূল্যায়ন তার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই জিনিসটির প্রতি অচেতন হওয়ার কারণে আজকে এই ঘটনা ঘটে গেল। তেমনই ভাবে গতকালকের যে ঘটনাটি ঘটে গেল, আজকে মিডিয়ার পাতা যেটি নিয়ে তোলপাড় চলছে, মিডিয়ার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার পাতা যেটাকে নিয়ে তোলপাড় চলছে, আজকে সেই মানুষ কি বলে মানসিক সমস্যায় রোগী, তাকে নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, আজকে তার পৃথিবীতে বেঁচে থাকার মতো একটি ব্যক্তিও, একটি অবলম্বনও ছিল না। পিতাকে হারিয়েছে, মাতাকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, একমাত্র তিনি জীবন যাপন করছিলেন তার একমাত্র পরিবারের সদস্য হিসেবে, তাকেও আজকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। কি অপরাধ ছিল এই ব্যক্তিটির? কেনই বা এই হত্যা করা হলো? আজকে শিক্ষিত ছেলেদের আচরণ কেন এই রূপ হচ্ছে? কি কারণে? আদর্শ শিক্ষা থেকে বিচ্যুতি হওয়ার কারণে। তাই আমরা এই আদর্শগুলোকে, এই আদবগুলোকে আজকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার ইনশাআল্লাহ চেষ্টা করব। শুনুন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি তার প্রথম পয়েন্ট বলেছি আমরা আল আদাবু মা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার সাথে আমার শিষ্টাচার, আমাদের শিষ্টাচার কেমন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করে তিনি আমাদেরকে নিয়ন্ত্রণহীনভাবে রেখে দেননি, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দেননি, বরং তিনি আমাদের সর্ব অবস্থায় পর্যবেক্ষণ করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন
ওয়ামা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ কোনো কথা বলে না, মানুষ এমন কোনো বাক্য উচ্চারণ করে না, এমন কোনো শব্দ মুখ থেকে প্রয়োগ করে না, প্রত্যেকটি কথারই আল্লাহ তাবারক ওয়া তাআলার হেফাজত করার জন্য, সেগুলোকে সংরক্ষণ করার জন্য, সেগুলোকে মুরাকিব করার জন্য, সেগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য একজন সার্বক্ষণিক ব্যক্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, আমাদের মুখের প্রত্যেকটি শব্দ, আমাদের জীবনের প্রত্যেকটি দৃষ্টি, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছেন, তার সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করছেন ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা ইনফিতার এর 10 থেকে 12 নম্বর আয়াতে বলছেন, মনে রেখো, নিশ্চয় তোমাদের মাঝে কিছু হাফেদিন রয়েছে, কিছু সংরক্ষক রয়েছে, যারা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা মণ্ডলী, তারা সব সময় তারা লিখতেছে ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যে কাজগুলো সংগঠিত করছো সেগুলো তারা জানছে এবং সেগুলো তারা নোট করে রাখছে। এই জন্য মনে রাখতে হবে, আমরা আমাদের জীবনে যেই মুহূর্তটি, যে কথাটি, যে উক্তিটি আমার মুখ দিয়ে বের করছি, আমার এমন কোনো উক্তি নেই যা আল্লাহ তাআলার কাছে নিয়ন্ত্রিত নয়, যা আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত নয়। এই জন্য সর্ব অবস্থায় মুরাকাবাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলাকে আমাদের সংরক্ষক হিসেবে মেনেই আমাদের পৃথিবীতে জীবন যাপন করতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদের সর্বদাই সাথে রয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হাদীদে বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই রয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সব সময় সর্বাবস্থায় পর্যবেক্ষণ করছেন, এই জন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আল আদাবু মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিষ্টাচার রক্ষা করে চলাই হচ্ছে হুসনুস সুহবাতে মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সুন্দর আচরণ বজায় রেখে চলা। কিভাবে আমরা আল্লাহ তাআলার সাথে সুন্দর আচরণ বজায় রেখে চলতে পারি, তার কয়েকটি পয়েন্টের অন্যতম পয়েন্ট হচ্ছে ইখলাসুত তাওহীদ লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কওলান ওয়া ইতিকাদান ওয়া ফি'লা। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে তাওহীদ দিয়েছেন, আল্লাহ তাআলার একাত্মবাদের জন্য আমাদেরকে যে পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইউহিদুন, আমার একাত্মবাদ বর্ণনা করার জন্য যেহেতু পৃথিবীতে প্রেরণ করেছি। তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করেছি। সেহেতু এই তাওহীদগুলোকে, এই আল্লাহ তাআলার একত্ববাদগুলোকে আল্লাহর জন্য কি করতে হবে, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য একনিষ্ঠ করতে হবে। এই তাওহীদের আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য একনিষ্ঠ বাস্তবায়ন করতে হবে। তাওহীদকে আমাদের জীবনে সর্বস্তরে বাস্তবায়ন করতে হবে। কওলান, মুক্তির মাধ্যমে, ওয়া ফি'লান ওয়া ইতিকাদান, কথা, কর্মে এবং বিশ্বাসে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার সাথে শিষ্টাচার, আল্লাহ তাআলার সাথে যে আদব আমাদের রক্ষা করে চলার প্রয়োজন, তার অন্যতম আদবটি আমরা রক্ষা করে চলতে পারবো। আল্লাহ তাআলার সাথে যদি তাওহীদকে প্রতিষ্ঠিত করে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলার আদবকে, আল্লাহ তাআলার সাথে শিষ্টাচার রক্ষা করে চলতে পারবো। পক্ষান্তরে আল্লাহ তাআলার সাথে যদি শিরকিয়াতে জড়িত হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে যদি অংশীদার সাব্যস্ত করে বসি, তাহলে আমাদের আল্লাহ তাআলার সাথে সবচাইতে খারাপ, নিকৃষ্ট আচরণ আমরা আল্লাহ তাআলার সাথে পরিদর্শন করলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তাওহীদের পরিপন্থী যেটি, তাওহীদের বিপরীত যেটি, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, সেটি থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। যদি আমরা আমাদের দ্বারা শিরক পতিত হয়ে যাই, তাওহীদের পরিপন্থী আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ তাআলার সাথে যে আদব রক্ষা করে চলা দরকার, সে আদবটাকে সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট আদব প্রদর্শন করলাম। এই আদবের কারণে আল্লাহ তাআলার সকল নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলার সাথে শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ রয়েছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুতরাং আমাদের সকলের উচিত হবে, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় যেহেতু আমাদের সাথে রয়েছেন, আমরা কোনো অবস্থায় যেন আল্লাহ তাআলার অংশীদারিত্ব সাব্যস্ত না করি। বিশেষ করে তাওহীদ উলুহিয়্যার ক্ষেত্রে, বান্দার ইবাদতের ক্ষেত্রে, বান্দার কর্মের ক্ষেত্রে যেন কোনো সময় আমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে না চলি। দ্বিতীয় নম্বর যে আদবটি রক্ষা করে চলতে হবে, তা হচ্ছে
আইয়াতাহাক্কাকা হুসনুল খুলুকি মা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার সাথে সুন্দর আচরণকে বাস্তবায়ন করতে হবে। কিভাবে সেটি হচ্ছে আল্লাহ তাআলা যে বিধানগুলো আহকামগুলো আমাদের জন্য দিয়েছেন সেগুলোকে গ্রহণ করতে হবে এবং এগুলোকে কর্মে বাস্তবায়ন করতে হবে। এগুলোকে যদি আমরা গ্রহণ করেছি, কর্মে বাস্তবায়ন করিনি, যদি এইরূপ হয় তাহলে আমরা আল্লাহর সাথে আদব রক্ষা করে চলতে পারলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আহজাব এর 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু ফি আমরিহিম। কোনো মমিনের জন্য, কোনো মমিন পুরুষ নারীর জন্য উচিত নয়, সমীচীন নয় যে তারা এ কথা বলবে আল্লাহ তাআলার রাসূলের নির্দেশ আসার পরে, আল্লাহ তাআলার কোনো নির্দেশ এসেছে, আল্লাহ তাআলার কোনো বিধান তার কাছে পৌঁছে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধান তার কাছে পৌঁছে গিয়েছে, এরপরে কোনো মমিনাত বলতে পারে না যে এক্ষেত্রে আমাদের একটু স্বাধীনতা রয়েছে, এটা আমি বাস্তবায়ন করব না, বা এটা আমি আল্লাহ রাসূল এটা পার্থিব জগতের নির্দেশনা দিয়েছে, এটাকে আমরা একটু চিন্তা ভাবনা করি, দেখি আমরা সেটি মতটাকে গ্রহণ করতে পারি কিনা। এই আয়াতটি নাজিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাকে আমরা পালক পুত্র হিসেবে চিনি, জায়েদের ক্ষেত্রে নাজিল হয়ে থাকে। যখন তিনি ছিলেন স্বাধীন, তিনাকে মক্কার কুরাইশরা ক্রয় করে নেওয়ার পরে তাকে ধরে নিয়ে একটি বাজারে বিক্রি করে দিল। এই বাজারে বিক্রি করার পরে উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ক্রয় করে নিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া করে দিলেন, দান করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোট থেকে প্রতিপালন করে বড় করে তুললেন। যুবক বয়সে যখন পদার্পণ করলো, যৌবনে যখন পদার্পণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন বোন জাইনাব বিনতে জাহশের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসার বিবাহ দেওয়ার মনস্থ করলেন এবং তার কাছে প্রস্তাব পাঠালেন। জাইনাব বিনতে জাহশ এবং তার ভাই দুইজন মিলে পরামর্শ করে সিদ্ধান্ত জানালেন যে সে একজন আবিদ, সে একজন কৃতদাস, আর আমরা স্বাধীন, আমাদের মর্যাদা উচ্চ মর্যাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে প্রস্তাব দিচ্ছে সে তো একজন নিচ মর্যাদার, তার সাথে আমি কিভাবে আমরা বিবাহ দিতে পারি? তার বিবাহটাকে প্রত্যাখ্যান, বিবাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এই বিবাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, দিয়ে জানিয়ে দিলেন, হে মুমিনারা, যখন আল্লাহ রাসূল আদেশ দিচ্ছেন এই আদেশকে তোমরা কখনো প্রত্যাখ্যান করতে পারো না। যারা এই প্রত্যাখ্যান করে তারা মাসিয়াতে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, মাসিয়াতে লিপ্ত হয়, যারা আল্লাহ রাসূল এবং আল্লাহর বিধানকে অমান্য করে চলে, যারা উপেক্ষা করে চলে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, কি বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝালেন, আল্লাহ তাআলা কি বুঝালেন, আর আমরাই কি বুঝলাম? আজকে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, যারা আল্লাহ রাসূলের বিধান আসার পরে তারা পার্থিব জগতের বিধান হলেও সেটার ক্ষেত্রে যদি সেটাকে উপেক্ষা করে নিজেদের মতকে, নিজেদের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে সেই ব্যক্তিরা স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে, সেই ব্যক্তিরা আল্লাহ রাসূলের সাথে নাফরমানিতে নিমজ্জিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সেটা পার্থিব জগতেও হলেও সর্বদাই সেই জিনিসটি প্রাধান্য পাবে কিসের মাধ্যমে? তাকওয়া, আল্লাহর ভীতির মাধ্যমে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যেই আদবটি রক্ষা করে চলতে হবে তা হচ্ছে, আল্লাহর কোনো বিধান যদি আমার কাছে পৌঁছে যায়, সেক্ষেত্রে আমি কর্মে বাস্তবায়ন ছাড়া, সেটাকে কার্যত করা ছাড়া আমি কখনো সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে পারি না। কার্যত যতক্ষণ পর্যন্ত না করছি ততক্ষণ পর্যন্ত আমি স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছি। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার যেই হুকুমটি, যেই আদবটি আমরা রক্ষা করে চলবো, আমরা পৃথিবীতে বিচরণ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভুলে নিমজ্জিত হয়ে যাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাঝে বলছেন, হে বানি আদমেরা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা সকাল সন্ধ্যায় অনেক পাপ করে থাকো, ভুল করে থাকো, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই ভুলগুলো আমাদের দ্বারা হয়ে থাকে, এই ভুলের জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এই ভুলটি যদি কখনো সংঘটিত হয়ে যায় আল্লাহর হকুকের ক্ষেত্রে, হাক্কুল্লাহর ক্ষেত্রে, তখনই সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এর বাস্তব দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তিনি যখন কি করলেন, তিনার যখন একটি ভুল সংঘটিত হয়ে গেল, সেই গাছের ফল খেয়ে নিলেন। আল্লাহ তাআলার কাছে সাথে সাথে দোয়া করে তার ভুল বুঝতে পেরে সাথে সাথে আল্লাহ তাআলাকে বলছেন কি,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, রব্বানা, হে প্রভু, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর জুলুম করে বসেছি, আমরা নিজেদের উপর অবিচার করে বসেছি, সুতরাং ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করুন, ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন, আর আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। দেখুন, আজকে আদম আলাইহিস সালামের দোয়া করার পদ্ধতি, তিনি নিজেকে অপরাধী করে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে অপরাধকে স্বীকৃতি প্রদান করে আল্লাহকে বলছেন, হে রব, আমরা ক্ষমা করে আমরা অপরাধ করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করুন। এটি একজন মুসলিমের বৈশিষ্ট্য হবে, যে বৈশিষ্ট্যটি শিখিয়ে দিয়ে গেছেন আজ থেকে অনেক অনেক পূর্বেই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, তাই এ আদব রক্ষা করে চলতে হবে। আমরা পৃথিবীতে ভুল করতেই পারি, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল সংগঠিত হতে পারে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভুল করার পরে ভুলের উপর স্থির থাকতে পারি না, যেমনটি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি স্থির থাকেননি, বরং তার ভুলকে সংশোধন করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ তাআলার সাথে আদব রক্ষা করে চলার অন্যতম আরো একটি বিষয় হচ্ছে, আমরা আল্লাহ তাআলার দ্বারা, আল্লাহ তাআলা কর্তৃক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অসংখ্য নিয়ামতের মধ্যে ভরপুর করে রেখেছেন। দেখুন, যখন আমরা কোনো আল্লাহ তাআলার নিয়ামত পাবো, তখন কেমন আদব শিষ্টাচার আল্লাহ তাআলার সাথে রক্ষা করে চলবো, আমাদের এর বাস্তব দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আল্লাহ তাআলার কাছে খতমে রিসালাত এর মর্যাদা পেলেন, রিসালাতের সর্বশেষ রাসূল হিসেবে যখন তিনি মর্যাদা পেলেন এবং তাকে যখন উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করা হলো, আল্লাহ তাআলার শুকরিয়াতান তিনি এত বেশি তাহাজ্জুদের সালাত পড়তেন, এত বেশি রাতের সালাত পড়তেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাত্তা তাওয়ারাত কদামাহু, এমনকি তার দুই পা খুলে যেত। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরও এত কেন সালাত আদায় করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আফালা ইয়াকুন আবদান শাকুরা, আমি কি একজন কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি কৃতজ্ঞতা আল্লাহ তাআলার প্রদর্শন করব না? আমরা যখনই কোনো আল্লাহ তাআলার নিয়ামত পাবো, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের মাঝে আমরা পেয়েছি, সেটি হচ্ছে দ্বীন ইসলাম এবং আল আকিদাতুস সাহিহা, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজের আমরা অনুসারী হতে পেরেছি। এই জন্য এর চাইতে আর বড় কি নিয়ামত হতে পারে? পৃথিবীতে এর চাইতে বড় নিয়ামত হতে পারে না। এই নিয়ামত আমরা যেহেতু পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলার সাথে আদব রক্ষা করার জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকটির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা আল্লাহ তাআলার সাথে আরো আদব রক্ষা করে চলবো, যেটি একটু আগেই বলছিলাম যে আমরা সর্বদাই আল্লাহ তাআলা আমাদের নিয়ন্ত্রণ করছেন, এই বিষয়টা আমরা সর্বদাই মনে করে চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামাল ইহসান, ইহসানটা কি জিনিস? করুণাটা কি জিনিস? ভালো কাজ করাটা কি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, হে জিবরিল আলাইহিস সালাম, মনে রেখো, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ, তুমি যেন আল্লাহর ইবাদত করছো, কান্নাকা তারাহু, যেন তুমি সর্বদাই আল্লাহকে দেখছো। তুমি যখনই আল্লাহর ইবাদত করছো, তখন তুমি আল্লাহকে দেখছো। ফাইনলাম ইয়াকুন তারা, ফাইনলাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে না দেখো, তাহলে মনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন। এই মনে করেই তুমি ইবাদত করবে। মনে রাখবেন সর্বদাই একটি মুমিনের সকল কাজই হচ্ছে ইবাদত। আমরা এমনকি বলে থাকি একজন মুমিন টয়লেটে গেলেও সেটি হবে ইবাদত, যদি সেটির মাঝে দুইটি শর্ত বিদ্যমান থাকে। এক হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি অবলম্বন করে। আজকে শুধু সালাত মসজিদে আসলেই ইবাদত হয় এ কথা নয়। আপনি রাস্তায় চলছেন, রাস্তায় কষ্টদায়ক বস্তু পড়ে রয়েছে, সেটাকে সরিয়ে ফেলছেন, এটাও একটি ইবাদত, এটাও একটি সাদকা। আপনি কারণ কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ ঘটলো, তাকে সালাম দিলেন, এটিও একটি ইবাদত। এভাবে অসংখ্য ইবাদত আমরা করে থাকি। তো সুবহানাল্লাহ একটি ইবাদত, আলহামদুলিল্লাহ একটি ইবাদত। এভাবে মুসলিমের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ক্ষণ হচ্ছে একটি ইবাদত। এই ইবাদতগুলো সম্পাদন করার সময় সর্বদাই মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সর্বদাই দেখতেছেন। এই মুরাকাবা এর দৃষ্টিতে থেকেই আমাদের
আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সুন্দর আচরণ প্রদর্শন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ তাআলার সাথে আরও অনেক আদাব রয়েছে যেগুলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করা সম্ভবপর নয়। তাই আসুন, যে বিষয়গুলো আল্লাহ তাআলার সাথে আদব রক্ষা করার বিষয় বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ তাআলার সাথে বৈশিষ্ট্য শিষ্টাচার রক্ষা করে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা করে চলা। কিভাবে আদব রক্ষা করে চলেছেন, যেহেতু সময় স্বল্প, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কিছু নমুনা, কিছু দৃষ্টান্ত, সালাফদের কিছু দৃষ্টান্ত আমরা উপস্থাপন করব এই পয়েন্টের মধ্যে ইনশাআল্লাহ। এক নম্বর, আমাদের মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা করার বড় মাধ্যম হচ্ছে, বড় আদব হচ্ছে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করা, ভালোবাসা। যদি এই মহব্বতটা হয় তাহলে এটি হচ্ছে ঈমানের একটা মূলনীতি। মহব্বত হচ্ছে আসলুল ঈমান, ঈমানের একটা মূলনীতি। এই মূলনীতি যদি কারো মাঝে না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানকে নাকচ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার সন্তান, তার পিতা এবং সকল মানুষের চাইতে মহাব্বতের পাত্র না হই, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা হাব্বু ইলাইয়া, আপনি আমার কাছে সবচাইতে প্রিয়, তবে ইল্লা মিন নাফসি, আমার নিজের চাইতে আপনি আমার কাছে প্রিয় নয়। আমি পৃথিবীর সকলের ওপর আপনাকে মহব্বত করি, তবে একটি ব্যক্তি, সে হচ্ছে আমি, আমার ওপর আপনাকে মহব্বত করতে পারি না। অর্থাৎ আমার জীবন আগে আমি হেফাজত করব, তারপরে আপনার মহব্বত আমি টিকিয়ে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে ওমর শুনে রাখো, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত তোমার চাইতে আমার মহব্বত বেশি না হবে, ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এখন আপনি আমার নিজের চাইতেও আমার কাছে মহব্বতের প্রিয় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি ঈমান পরিপূর্ণ লাভ করলে, তুমি এখন মুমিন হলে, পরিপূর্ণ একজন মুমিন হলে, বিবেচিত হলে। সম্মানিত উপস্থিতি, দেখুন এই মহাব্বতের দৃষ্টান্ত, এই মহাব্বতের একটি দৃষ্টান্ত দেখুন। যখন যায়েদ বিন দাসিনাকে মক্কার কুরাইশরা ইসলামের প্রাথমিক কালে তাকে ধরে বন্দি করার পরে তাকে হত্যা করার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার হেরেম শরীফের বাইরে নিয়ে গেল। হেরেম শরীফের বাইরে নিয়ে যাওয়ার পরে যায়েদ বিন দাসিনাকে বলছে, হে যায়েদ, তুমি কি এখন তোমার কাছে এই জিনিসটা প্রিয় নাই যে তোমার কাছে তোমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো আর তুমি তোমার পরিবারের মাঝে অবস্থান করতে? এটা তোমার কাছে বেশি পছন্দনীয় হতো না, বেশি মহব্বতের জিনিস নয়? যায়েদ বিন দাসিনা তিনি উত্তরে বলছেন, শোনো হে আবু সুফিয়ান, তখনও তিনি মুশরিক ছিল, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি। আবু সুফিয়ানকে বলছে, হে আবু সুফিয়ান, শুনে রেখো, তুমি একটি কথা কান খুলে শুনে রেখো, আল্লাহর কসম করে বলছি, মা উহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আন ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতুন। শুনে রেখো হে আবু সুফিয়ান, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন কোন স্থানে হতো যে স্থানটাতে তাকে একটা কাঁটাতে বিদ্ধ করছে, এমন স্থানেও হতো, আর আমি আমার পরিবারের মাঝে থাকতাম, এটাও আমার কাছে পছন্দনীয় হতো না। তার জীবন দেওয়া তো দূরের কথা, তাকে একটা যদি কাঁটাই বিদ্ধ করতো আর আমি আমার পরিবারের মাঝে সময় অতিবাহিত করতে পারতাম না। আল্লাহ রসুলের মহাব্বত আমার মাঝে এতটাই বেশি যে আমি এক সেকেন্ডের জন্য আল্লাহ রসুলের গায়ে একটা কাঁটাও ফুটতে দিতে পারতাম না। আল্লাহ তখন আবু সুফিয়ান বলছে, শোনো, পৃথিবীতে মা রাআইতু মিনান নাসি আহাদান, পৃথিবীতে এমন কোনো মানুষ আমি চোখে পড়েনি, আমার পৃথিবীতে এমন কোনো মানুষ দেখিনি যে ব্যক্তি ইউহিব্বু আহাদান, কাউকে এত বেশি ভালোবাসে যে ভালোবাসাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবেই সাহাবাগণ ভালোবাসার দৃষ্টান্ত রেখে গিয়েছেন, রাসূলের মহব্বতের দৃষ্টান্ত রেখে গিয়েছেন। তাদের
তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে মহাব্বত করে গিয়েছেন। এই জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটি আমাদের মাঝে আনতে হবে তা হচ্ছে, যে আদবটি আনতে হবে তা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, যে আদবটি দ্বিতীয় নম্বরে আমরা রসুলের শানে প্রয়োগ করব তা হচ্ছে তাআতুহু ফীমা আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছেন এক্ষেত্রে তার আনুগত্য প্রদর্শন করা, তার আনুগত্য স্বীকার করে নেওয়া, তিনি যেভাবে আমাদেরকে যে কাজগুলো করতে বলেছেন সে কাজগুলো সেভাবে করা। তৃতীয় নম্বর যে আনুগত্যটি, যে শিষ্টাচারটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা রক্ষা করব সেটি হচ্ছে আত-তাআদ্দুবু ইনদা যিকরিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন উচ্চারণ হবে তখন আমরা আদব রক্ষা করব। আল্লাহ রসুলের নাম যখন আমরা শ্রবণ করব সেক্ষেত্রে আমরা আমাদের আদব শিষ্টাচারকে রক্ষা করব। সেই শিষ্টাচারটা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। দেখুন আল্লাহ রসুল বলছেন রগিমান ফরজুলিন রগিমান ফেমরিন, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক যে ব্যক্তির কাছে দুকিরতু ইনদাহু, আমার নাম উচ্চারণ করা হলো তারপরে ফালামি সাল্লি আলাইয়া, আমার উপর দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক। ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তির কাছে আমার নাম উচ্চারণের পরেও আমার উপর দরুদ পাঠ করলো না, সে ব্যক্তি হচ্ছে হতভাগা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করে গেছেন ওই ব্যক্তির জন্য। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখনই আমরা উচ্চারণ করব, লিখব, পড়ব, শুনব, তখনই আমাদের উল্লেখ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই আদব রক্ষা করে চলবো। যদি আদব রক্ষা করে না চলতে পারি, আল্লাহ রসুল বলছেন আল বাখিলু, ওই ব্যক্তি হচ্ছে কৃপণ যে ব্যক্তি মান দুকিরতু ইনদাহু, যে ব্যক্তির কাছে আমার আলোচনা করা হলো, আমার নাম উচ্চারণ করা হলো, ফালাম ইসাল্লি আলাইহিয়া, আর সে আমার উপর দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি হচ্ছে কৃপণ। ওই ব্যক্তি হচ্ছে কৃপণ যে আমার নাম শোনার পর আমার উপর দুরূদ পাঠ করলো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশেষ করে তলাবাতুল ইলম যারা রয়েছে, আমরা যারা ছাত্র রয়েছি তাদের জন্য উচিত হচ্ছে আমরা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নাম শুনবো, পড়তে গিয়ে শুনবো ইবারতের মাঝে, তখনই আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এটি আমাকে জোরে উচ্চারণ করে বলতে হবে এটি নয়, বরং আমি মনে মনে বললেও সেটি একটি যথেষ্ট হবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আদবটি রক্ষা করে চলবো সর্ব অবস্থায়। চতুর্থ নাম্বার যে আদবটি রক্ষা করে চলবো সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি সম্মান প্রদর্শন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুন্নাত যেগুলো রেখে গিয়েছেন সেই সুন্নাতগুলোর প্রতি কিভাবে সম্মান দেখাতে হবে দেখুন। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহর কসম করে, আপনার রবের কসম করে বলছি, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মাঝে সংগঠিত বিষয়ের ক্ষেত্রে বিচারক না মেনে নিচ্ছে। আপনাকে বিচারক হিসেবে যতক্ষণ পর্যন্ত তারা গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। তারপরে শুধু বিচারক হিসেবেই মেনে নিবে এ কথা নয়, বরং বিচারক হিসেবে মেনে নেওয়ার পরে তুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাই, আপনি যে তাদেরকে বিচার ফায়সালা দিয়েছেন এই ফায়সালার ক্ষেত্রে তারা মেনে নিতে কোনো প্রকার কষ্ট পায়নি। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণরূপে আত্মসমর্পণ না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। এ কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ফাকুল্লু মান খারাজা আন সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শরীআতিহি, যারাই আল্লাহ রাসূলের সুন্নাত থেকে, আল্লাহ রাসূলের আনিত বিধান থেকে, শরীয়ত থেকে যারাই মুখ ফিরিয়ে নেবে, যারাই তাদের মুখকে ফিরিয়ে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার, আল্লাহ তাআলার এই কথার ভিত্তিতে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ফাকাদ আকসামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিনাফসিহিল মুকাদ্দাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র সত্তার মাধ্যমে কসম করে বলেছেন, আল্লাহ তাআলা নিজের সত্তার উপর কসম করে ওই ব্যক্তির ক্ষেত্রে বলেছেন কি যে লা ইউমিনু, সে মুমিন নয়, সে মুমিন হতে পারে না হাত্তা ইয়ারদা বিহুকমি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে পার্থিব জগতে পরকালীন যে কোনো বিষয়ে হোক, সংঘটিত বিষয়, একটা বিবাদ, একটি সমস্যা বেঁধে গিয়েছে, সেক্ষেত্রে রাসূলকে বিচারক হিসেবে না মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন নয়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন সুতরাং সেটি দুনিয়ার বিষয় হোক, পরকালের বিষয় হোক, সেক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক মেনে নিচ্ছেন। শুধু বিচারক মেনে নিলেই কি হবে তা নয়, ইবনুল কাইয়্যিম বলছেন ওয়া হাত্তা লা ইয়াবকা ফি কুলুবিহিম
হারাজুন ফি হুকমিহি, এমনকি তিনি যে বিচার ফায়সালা দিয়েছেন এই ফায়সালা গ্রহণ করতে গিয়ে মনের মধ্যে কোনো প্রকার অসুবিধা বোধ করবে না, এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন থাকবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কিভাবে তাওকির করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদের কাছে এক সাহাবী আসতেন, আমর বিন মাইমুন, তিনি বারবার যাতায়াত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদের কাছে। তিনি বলছেন, মা সামিতু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ বিন মাসউদকে কখনো এ কথা বলতে শুনিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ কথা তার মুখ থেকে 1 বছর আমি তার কাছে যাতায়াত করেছি, কিন্তু কখনো তার কাছে এ কথা শুনিনি। কিন্তু একদিন আমি হঠাৎ করে শুনলাম তিনি বলতেছেন, একদিন হাদিস বর্ণনা করতে গিয়ে বলতেছেন, তার মুখে এ কথা উচ্চারণ হয়ে গেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ কথা উচ্চারণ হওয়ার সাথে সাথে আমি আব্দুল্লাহ বিন মাসউদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম, আব্দুল্লাহ বিন মাসউদের দিকে তাকালাম, তাকিয়ে দেখছি তার লুঙ্গিটার বান্ধন যে ছিল বান্ধনটা যেন খুলে যাচ্ছে, তিনি কাঁপতেছেন। আল্লাহ রাসূলের কথা তার মুখ দিয়ে উচ্চারণ হওয়ার কারণে তিনি কাঁপতেছেন, তার এই লুঙ্গির বন্ধনটা খুলে যাচ্ছে। আর তিনি ওয়ান্তাফাখাত আওদাজুহু, তার ঘাড়ের রগগুলো, যে শাহ রগগুলো রয়েছে সেগুলো ফুলে গিয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদের রগগুলো ফুলে মোটা হয়ে গিয়েছে এবং তিনার ইয়াগরাকাত আইনাহু, এবং তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, বন্যার পানি নাই প্লাবিত হয়ে যাচ্ছে। তিনি ক্রন্দন করতেছেন আর বলতেছেন, আন্নাহবু যালিক, অথবা এই রূপ আল্লাহ রাসূল বলেছেন, আও দুনা যালিক, অথবা এর থেকে একটু কম বলেছেন, আও ফাওকা যালিক, আও করিবাম মিন যালিক, অথবা এই রূপ কথা বলেছেন। এ কথা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর তার চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের নামটাকে উচ্চারণ নিতে গিয়ে তিনি কতটাই ভক্তি করেছেন, কতটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি মহব্বত, কতটাই আদব রক্ষা করে চলেছেন। দেখুন আরো দৃষ্টান্ত দেখুন, আবু যায়েদ তিনি বলছেন, সাঈদ ইবনুল মুসাইয়াব, বিখ্যাত তাবী সাঈদ ইবনুল মুসাইয়াব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা, তিনি অসুস্থ হয়েছিলেন একবার। তারপরে তিনি বলছেন, আকিদুনি, তোমরা আমাকে একটু উঠিয়ে বসাও, আমি উঠতে পারছি না, তোমরা আমাকে একটু উঠিয়ে বসাও। কারণ ফাইনি উযিমু আন উহাদ্দিসা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মুত্তাজিউন, আমি শুয়ে আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করাটা অপরাধী মনে করছি, আমি বড় পাপ মনে করছি, সুতরাং আমি শুয়ে হাদিস বর্ণনা করতে পারি না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি ইহতিরাম, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি সম্মান প্রদর্শন। শুধু তাই কি, আরো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি কতটাই সম্মান দেখিয়েছেন আমাদের প্রখ্যাত ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন হাদিসের তাদরিসের ক্ষেত্রে, হাদিস দার্স দেওয়ার ক্ষেত্রে বের হতেন, তখন তিনি আগে সুন্দর রূপে সালাতের ন্যায় উজু করতেন, তারপরে তিনি কি করতেন, তার সুঘ্রাণ ব্যবহার করতেন, উত্তম পোশাকগুলো পরিধান করতেন, এরপরে তিনি কি করতেন, তার চিরুনি করতেন, দাড়ি চুলগুলো চিরুনি করতেন, এরপরে হাদিস রিওয়ায়াত করতে, হাদিসের তাদরিসের কাজে বের হতেন। তাকে প্রশ্ন করা হলো, কেন এই কাজটি করছেন? তিনি বলছেন, ওয়াক্কিরু বিহি হাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে তলাবাতুল ইলম তোমরা শুনে রেখো। আল্লাহ আব্দুল মালিক বিন আনাস বলছেন, ওয়াক্কিরু বিহি হাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর দ্বারা আল্লাহ রাসূলের হাদিসকে সম্মান প্রদর্শন করছি, আমি আল্লাহ রাসূলের হাদিসের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই ভূমিকা রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই রাসূলই ছিলেন, এই রাসূলের ব্যাপারে এই রাসূলই তিনি বলছেন, বুইস্তু ফিকুম মুআল্লিমা, আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা এই রাসূলের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিনগণ তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে উঁচু করিও না, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে উঁচু করিও না। আল্লাহ তাআলা আরো বললেন সূরা হুজরাতের মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে যারা তাদের আওয়াজকে নিচু করে কথাবার্তা বলে, কোনো সময় উঁচু আওয়াজ করে না, নিচু আওয়াজে কথাবার্তা বলে, উলাইকাল্লাযীনা আমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের অন্তরকে, ওই ব্যক্তিদের হৃদয়কে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন, তারা মুত্তাকি। সুতরাং এদের জন্য লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা এবং মহান পুরস্কার রয়েছে। হে প্রিয় ছাত্র ভাইরা, হে আজকের উপস্থিত শ্রদ্ধাভাজন মুসাল্লিয়ান ইকরাম, সকলের উদ্দেশ্যেই আমরা বলতে চাচ্ছি, ইনিই হচ্ছেন শিক্ষক,
যিনি পৃথিবীতে সর্বপ্রথম শিক্ষক রূপে প্রেরিত হয়েছিলেন। তিনি বলছেন, বুইস্তু ফিকুম মুআল্লিমা, আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, আমি তোমাদের মাঝে মুয়াইসসিরা হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষক একজন, তার ক্ষেত্রে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, তোমরা তার আওয়াজের ওপর উঁচু আওয়াজ করিও না। আরও বললেন, যারা তার চাইতে নিচু আওয়াজে কথা বলে তাদের অন্তরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন তাকওয়ার মাধ্যমে, তাদের অন্তরটা তাকওয়া দ্বারা ভরপুর, সুতরাং তাদের জন্য মহান পুরস্কার রয়েছে, এ কথা আল্লাহ তাআলা বললেন। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা শিক্ষকের মর্যাদা বুলন্দ করে দিলেন। একজন শিক্ষক যখন শিক্ষা দান করবে, তার থেকে একটি হরফও যদি আমি শিক্ষা করি, একটি শব্দও যদি শিক্ষা করি, তিনি হচ্ছেন আমার শিক্ষক, তিনি হচ্ছেন আমার শিক্ষক। তার সাথে কথা বলতে গেলে আমার কথার শালীনতা বজায় রেখে কথা বলতে হবে। কখনো আমার আওয়াজ দূরে উঁচু হতে পারে না আমার শিক্ষকের ওপরে। আমার যিনি ওস্তাদ, তার আওয়াজ, তার সাথে কথা বলতে গেলে শালীনতা বজায় রেখে নিচু আওয়াজে কথা বলতে হবে। অনুরূপভাবে একজন ওস্তাদের ক্ষেত্রে আওয়াজ যেহেতু নিচু করতে হবে, তাহলে একজন ওস্তাদের ক্ষেত্রে কিভাবে আমার হাত উঠতে পারে, একজন ওস্তাদের গায়ে আজকে কিভাবে হাত উঠতে পারে, আমরা অত্যন্ত লজ্জিত, আমরা দুঃখিত। যারা আজকে আমাদেরকে গড়িয়ে তুলছে, যাদের মাধ্যমে আমরা আজকে পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছি, তাদের ওপর আমরা হাত উঠাতে কুণ্ঠাবোধ করছি না। আজকে তার বাস্তব দৃষ্টান্ত সারা বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে। আজকে শিক্ষকদেরকে লাঞ্ছিত করে তার পদত্যাগ করার জন্য বাধ্য করা হচ্ছে। এটি কি একজন ছাত্রর নীতি? এটি কি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন? এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? না, কোশ্চিন কালেও এটি নয়। সুতরাং একজন শিক্ষক কখনো তার সম্মানের জায়গা থেকে সরে যেতে পারে না। একজন ছাত্র তার ওস্তাদকে কখনো উঁচু আওয়াজে কথা বলতে পারে না। তার প্রতি যতটুকু সম্মান প্রদর্শন প্রয়োজন ততটুকু সম্মান প্রদর্শন করে চলবে। এই জন্য আসুন, পরিশেষে আমরা কথাই বলতে চাচ্ছি, আল্লাহ তাআলার সাথে যে আদবগুলো রক্ষা করা প্রয়োজন, একজন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আদবগুলো রক্ষা করে চলা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে শিষ্টাচারগুলো রক্ষা করা প্রয়োজন, তার সুন্নাতের সাথে যে শিষ্টাচারগুলো রক্ষা করে চলা প্রয়োজন, সেগুলো রক্ষা করে চলার চেষ্টা করি। এবং বিশেষ করে আমাদের শিক্ষক মহল যারা রয়েছেন, আসাতিদা যারা রয়েছেন, তাদের সাথে আমাদের আচরণগুলো, আমাদের আদবগুলো পরিপূর্ণ রক্ষা করে চলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের খুতবায় আলোচ্য বিষয় ছিল আল্লাহ তাআলার সাথে আদব রক্ষা, আদব বা শিষ্টাচার সম্পর্কে। আল্লাহ তাআলার সাথে আদব কিভাবে আমরা রক্ষা করব তার কিছু নমুনা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু আদব রক্ষা, কিভাবে আদব রক্ষা করব তার নমুনা, এবং শিক্ষকদের সাথে কিছু আদব রক্ষা, কিভাবে আদব রক্ষা করব তার কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট বলে আমি আমার খুতবা সমাপ্তি করছি। এক নম্বর হচ্ছে, শিক্ষকের সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। দ্বিতীয় নম্বর, শিক্ষকের সাথে সামনে কখনো আদামুত তাকাদ্দুম, সামনে বাড়ানো যাবে না, বাড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক মাজলিসে রয়েছেন। সে মাজলিসে আবু বকর রয়েছেন, ওমর রয়েছেন, আরও বড় বড় সাহাবীরা রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা গাছ রয়েছে পৃথিবীতে, যে গাছটা হচ্ছে মুমিনের মতো, তা কখনো ভেঙে যায় না। তা কি বলে যে আল্লাহ, তিনি বললেন, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, তার পাতা কখনো পড়ে যায় না। ওয়া ইন্নামা হিয়া মাসালুল মুমিন, সেটা হচ্ছে মুসলিম, একজন মুসলিমের মতো। হাদিসুনি মা হিয়া, সে গাছটি কি আমাকে বলো তো। আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আমার অন্তরে এটা গেড়ে গেল, কি গাছ হতে পারে এটা আমি বলতে পারতাম, কিন্তু সেখানে বড় বড় ব্যক্তিরা রয়েছে, বিশেষ করে ওস্তাদ যখন রয়েছেন, তখন ওস্তাদের দিকে সুপ্রুদ করে বললাম, ওস্তাদের দিকে সুপ্রুদ করে দিলাম। আমরা বললাম, আমরা এটা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটি হচ্ছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, সেটি হচ্ছে, তিনি বললেন সেটি হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ কোনো উত্তর দিলেন না। তিনারা বললেন, হাদিসনা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সেটা কি জিনিস, সেটা কি গাছ আমাদেরকে বলে দিন। দেখুন প্রিয় ছাত্র ভাইরা, আমরা ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যখনই আমাদের ওস্তাদরা কোনো বিষয়ে তার জ্ঞাত রয়েছে, হ্যাঁ, সেটা যদি আমাদের ইখতিবার করার জন্য, আমাদের পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করে, তাহলে সেটা উত্তর দিব। অন্যথায় ওস্তাদের যদি সে বিষয়ে জ্ঞান থাকে এবং ওস্তাদ যদি ইখতিবারের জন্য প্রশ্ন না করে, তাহলে সেক্ষেত্রে ওস্তাদের দিকে আমরা সুপ্রুদ করে দেব। আদামুত তাকাদ্দুম মাল ওস্তাদ, ওস্তাদের সামনে আমরা অগ্রসর হব না, ওস্তাদের কাছে আমরা নিজেকে কখনো জাহির করব না, বড় করে প্রদর্শন করব না। তৃতীয় নাম্বার কথা হচ্ছে, তৃতীয় নাম্বার আদামুল গীবা, আমরা কখনো ওস্তাদের অসাক্ষাতে তার সমালোচনা করব না, কখনো ওস্তাদের সমালোচনা করব না। এই গীবাত হচ্ছে ভয়ানক একটি পাপ, একটি রোগ, যে রোগটা একজন ছাত্রকে ধ্বংস করে দেয়, একজন ছাত্রকে নষ্ট করে দেয়। অনুরূপভাবে
ওস্তাদকে, ওস্তাদের যদি আমরা কোনো জায়গায় কোনো ভুল দেখে নিই, কোনো জায়গায় আমার মতের বিরুদ্ধে যাচ্ছে অথবা মাসআলাগত সেটি সঠিক মাসআলা নয়, সেক্ষেত্রে ইসলাহ এর জন্য মাল আদব শিষ্টাচার রক্ষা করে আমরা ওস্তাদকে সে বিষয়টি অবগত করাবো এবং ওস্তাদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেই চলবো। যদি আমরা এভাবে চলতে পারি তাহলেই আমরা ওস্তাদের সম্মান রক্ষা করে চলতে পারবো। এই জন্য আসুন পরিশেষে আমরা এই বিষয়গুলো তথা ওস্তাদের সাথে, একজন শিক্ষকের সাথে একজন তলাবার আদবগুলো পরিপূর্ণ রূপে যেন আমরা রক্ষা করে চলতে পারি প্রিয় ছাত্র ভাইরা। এবং বিশেষ করে মনে রাখতে হবে, আমরা যার কাছেই একটি হরফ শিখি না কেন তিনিই আমার ওস্তাদ, এ কথা মনে রাখতে হবে। যার কাছে আমি একটি অক্ষর শিখেছি তিনিই আমার ওস্তাদ, এ কথা মনে রাখতে হবে। এই জন্য যারা খুতবার মাধ্যমেও আজকে খুতবার বাণীগুলো শুনে আমার এলেম একটি হচ্ছে, আমার একটি হরফ মানে অন্তরে এসেছে, আমার কলবে এসেছে, তিনিও আমার ওস্তাদ, এ কথা মনে রেখেই আলেম সমাজদেরকে সর্বোচ্চ ইহতেরাম করে সম্মান প্রদর্শন করে ওস্তাদদেরকে, মুআল্লিমুন নাস যারা রয়েছে, শিক্ষক যারা রয়েছে, শিক্ষক পেশায় যারা নিমজ্জিত রয়েছে তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি আদব বলেই আমি নিজের সাথে কি আদব রক্ষা করে চলবো, এই একটি আদব বলেই খুতবা সমাপ্তি করছি, সেটি হচ্ছে মুহাসাবাতুন নাফস। আমরা নিজেদেরকে সর্বদাই পর্যালোচনা করে চলবো, আত্মসমালোচনা করে চলবো। আমি নিজেকে কতটুকু সঠিক পন্থায় আমি নিমজ্জিত রেখেছি, আমার ওপর অর্পিত দায়িত্বগুলো আমি কি পরিপূর্ণ পালন করছি কিনা, এই মুহাসাবা করে চলার চেষ্টা করব। যদি করতে পারি তাহলে আমি নিজের সাথে শিষ্টাচার বজায় রেখে চলতে পারলাম। এই আশা, এই দাবি, এ দাওয়া রেখে আমি পরিশেষে সকলের জন্য উল্লেখিত আলোচনায় যে শিষ্টাচারের বিবরণ হলো, সেই শিষ্টাচারগুলো আমরা আমাদের জীবনে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন করে যেন চলতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া, এই কামনা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।